ভগবানের ইচ্ছায় আমার মামিমা কোমর ভেঙে পড়ে গেছে, মানে পড়ে কোমর ভেঙেছে, বাথরুমে পড়েছে। আন্দাজ করতে পারছেন? বয়স হয়েছে 84 বছর বয়স। সুতরাং বাথরুম থেকে পড়েছেন এবং ভেঙেছেন, কোমর ভেঙেছে মানে থাইয়ের হাড় ভেঙেছে। তিনি তো ছিলেন আমাদের 1084 মা, তো স্বাভাবিকভাবেই তাকে দেখতে যেতে হয়। তাই তাকে দেখতে গেলাম এই চুচুড়া, বোনের বাড়ি। ছেলেরা খুব যত্নআত্তি করি, সেই জন্যে একটু কম যত্ন পেতে বোনের বাড়িতে গিয়ে এখন থাকেন, জামাইরা ধরেই থাকেন। তো সেখানে গিয়ে হঠাৎ একটা বাগানে গেলাম, আম বাগান। আমার বাগান তো আপনারা দেখেন। বাগানে গিয়ে সেই জন্য স্মৃতিগুলো কেমন মাথার ভিতরে জাগিয়ে উঠল। মনে হলো এই বাগানটা তো আমার, পুরো বাগান আমার। সেই বাগানের মধ্যে আমি আছি, সেখানে একটা পুকুর আছে, সেই পুকুরে মাছ আছে, হাঁস আছে, সারা বাগান ভর্তি পাখি ডাকাডাকি করছে, আর আমি ঘুরছি। কীভাবে ঘুরছি? সেই রবীন্দ্রনাথ যেরকম ম্যাক্সিম গোর্কির সাথে বাগানে ঘুরছে, তেমনি আমি ঘুরছি, মনের আনন্দে ঘুরছি, ভাবছি, ঘুরছি। আর এটা আমার একটা স্বপ্ন ছিল, জানেন। আমি যখন স্কুল জীবনে তখন ফরিদপুরে এক জজ সাহেবের বাড়িতে গেছিলাম। বিরাট বাড়ি, মাঝখানে একটা পুকুর, শান বাঁধানো, মানে সিঁড়ি বাঁধানো, কিন্তু পুকুরে জজ সাহেব কাউকে নামতে দেন না। তা ওই জজ সাহেবের মেয়ে মরিয়াম, নাম ভুলে গেছি জানেন, সেই দিদি স্নানের সময় আমাকে ডাকতেন। আমি পাশের বাড়িতে থাকতাম, কাকার বাড়িতে। আমাকে ডাকতেন, স্নান করার সময় চলে আসবি। আমি গেলে উনি বলতেন কিচ্ছু হবে না, আমি আছি, কিছু হবে না, তুই স্নান কর। আমি মনের আনন্দে স্নান করতাম, পুকুরে এপার থেকে ওপার যেতাম, হ্যাঁ, বাগানে ঘুরতাম, কেউ কিছু বলতো না। আর মনে মনে ভাবতাম, আমি যদি মানে যখন চাকরি বাকরি করব, এমনি একটা বাড়ি বানাবো, অনেক একর জমি থাকবে, চারিদিকে প্রচুর ফল ফলাদি গাছগাছালি থাকবে, প্রচুর পাখি থাকবে, পুকুরে মাছ থাকবে, জল থাকবে সারা বছর, সেখানে হাঁস থাকবে, রাজহাঁস থাকবে, কত কিছু ভাবতাম। কিন্তু সেই স্বপ্ন তো মেলেনি। এখন এই 3 কাঠার বাড়ি, 3 একর নেই, 3 একর ছাড়িয়ে 3 কাঠার বাড়িতে আছি। এটি এখন জীবন, এখানে নিঃশ্বাস ত্যাগ করতে হবে। বাগানের স্বপ্ন আর মিটবে না। দেখ, বাগানে গেছিলাম, আপনাদের একটু দেখাবো। আম বাগান, মূলত ওই ভগ্নিপতি জায়গা কিনেছে অল্প, 3 কাঠা 2 কাঠা 5 কাঠার মতন 2টো প্লটে কিনেছে। আম পাড়লাম, খেলাম মাখানো। স্মৃতি এখন মাঝে মাঝে নিজেকে নিয়ে অনেক বিব্রত করে, অপূর্ণতাগুলো যেন সামনে ভেসে আসে, কষ্ট হয়। কিন্তু সে কষ্ট নিরসনের তো রাস্তা নেই, সময় নেই, বেহিসাবি জীবন। সুতরাং এইভাবে ভাবিনি যে এখানে শহরে বাড়ি না করে যদি একটু গ্রামে বাড়ি করতাম, গ্রামের বাড়িতে তাহলে এই ইনভেস্টমেন্ট সেখানে হলে হয়তো 3 একর হতো না, কিন্তু একটু বেশি কম হতো, কিন্তু একটা বাড়ি হতো, একটা বাগান হতো, একটা পুকুর হতো, অনেক পাখি আসতো, আর সেই পাখিদের মাঝে আমি ঘুরতাম ফিরতাম। ভালো থাকবেন।
এটা বাগান করবে। তাহলে শোনো, ভালো করে করতে গেলে বলছি এই যে দুটো ডাল আছে মোটামুটি প্যারালাল আছে, তুমি এইখান দিয়ে একটা বাঁশের মাচাটা করে না এখানে বেশ একটা সুন্দর জায়গা হবে। ঘরটার না এখানে একটা বেশ উপর দিয়ে ইয়ে করে দেবে ট্রি হাউস। কাগজ দেখে আমি পরে প্ল্যানের পরে না সেটা আমার না ঠিক দাদার মানে কি? বাবার ওনার দাদা, তাই বলছে আমার দাদা। এই কাজগুলো করে রাখো। না হিংসা ওই দিকটা আছে। ও আমি একটা ছবিও তুল। হ্যাঁ নাকি উপরে দেবো? ও ঠিক আছে। না এটা না। হ্যাঁ বাস কালকে আর দুটো বলে দিন, যা ইট আছে সবগুলো মিটে যায়, দিয়ে বন্ধ করে দিন। যা ইট আছে আর কত লাগবে? একটা হলেই হয়ে যায়। তুমি এই ফাটা ফুটা আমের ছবি পোস্ট করো, তোমার কে লাইক দেবে? মামা যে কি পোস্ট হ্যাঁ তোমার কিন্তু ভালো খেতে ভালো লাগছে। খাবে একটু না? খাবে না? স্টেশনে যেতে হবে। অমরদার বাড়িতে দুবার এসছে বাজার থেকে, স্টেশনের সব কাছে আমার ঘরেও আছে। ওই জলটা কি দাও? খাও। ছবি তোলার জন্য বসে আছি, খাচ্ছে না। এইটুকু একটা 20 টাকা বললো নাগের বাজারে। না স্টেশনে যদি 10 টাকা হয়, ওইটুকু অটো ভাড়া। চারিদিকে আমরা ওই ডোল খাজে ওই ডালটা সুবিধা। আমার ছাদে একদিনে 34টা পেরেছি। আর কটা দাও আর দিতে হবে না। অনেক হয়েছে তো, জিনিস কত লাগবে? এই আর লাগবে না, শুধু অত পেড়ে লাগবে। আসছে দাঁড়াও। ভিডিও তুলছো?